তারপর হইলো কি যে ওনারা বাসা থেকে চলে গেল। চলে যাওয়ার পর আমার খালারে ফোন দিছে, এটা বলতেছে আমি সকাল দুপুরের ঘটনা। তারপর রাত হইতে হইতে এমন কি কইছে, এখন আমার খালা আর কি আমার নানি আর আমার মামা খুব কান্নাকাটি করছে যে স্বপ্নের কাছে টাকা আছে, টাকাগুলো নিয়ে দে। আর কি আমার কাছে যে টাকা আছে, হ্যাঁ, আমি আমি তো আন্টির আগেই ফোন দিয়ে কইছি যে আমার কাছে টাকা আছে, আপনি কইলে আমি দিয়ে দিমু, আর যদি আপনি না করেন আমি কাজ করে তারপর আপনি টাকা দিন 1 মাস পরে। তা আন্টি কইছে তুই কাজ কর। তো আমি করছি কি ওই আপনার ছয়টা বিকাল সন্ধ্যা 6টা বাজে যায় আমি 25,000 টাকার জিনিস কিনছি কাজ করার লাগা। কিনা হিসাব বাসায় বইছি, আমার ফোন দিয়ে ডাকাইছে, না আমার খালা ফোন দিছে, কই যে খালা না কইতেছে স্বপন আর তো মেলা কান্নাকাটি করতেছে মনে মরি যাবো গা, তুই এক কাজ কর টেয়ারা তোর মামারে দিয়ে দে, তার ইয়ারে কারে তার মামা নানি যেমনি করতেছে এমনি করে দে। তো আমি কিভাবে করবো কোন তো, যে যে এখন আমি তো জিনিস কিনে আনছি, এগুলো তো ফেরত নিব না বেটা, ফেরত নিব না, আমি কি করবো, কেমনে কি করবো? আমি কিছু জানি না, তাইলে আমি আর এইগুলোর ভিতরে নাই। এখন উনি টাকা দিয়া বিপদে পড়ছে, আমি কিস্তিটা বিপদে পড়ছি। আর এটা আর হেরা এটা হুন্না খুব খুশি হয়েছে আমার নানি আর আমার মামা, দেখেন কিভাবে বিপদে ফেলায় দেন। তারপর তো কানতে কানতে শেষ, এখন আমার টার্গেট আমি 1 মাস কাজ করে দিয়ে দিব। তখন খুবই খুব কি আপনার তখন তখন আপনার মনে হইতেছে না কয় সাল এটা, বুঝার মতো কি। আমার তো তখন আমার বাবা আমার সাথে থাকে না, তখন আব্বুর তো ডিভোর্স হয়ে গেছে। তো তখন করলো কি, মনে করেন যে আমাদের এই এলাকায় কেডি নামে একটা লোক আছে কবি, ঠিক আছে, ওনার আবার ওয়াইফাই অফিস আছে, আবার ওনার মাসিক টাকা দেয় 10 টাকা হার, 100 টাকায় 10 টাকা লাভ মাসে। তো আমারে বাধ্য করলো ওনারা এক পর্যায়ে, আর না আমার খালা তো ফোন ধরে না। আমি তখন খুব 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 মেন্টালিটি খুব খারাপ অবস্থা, আমি যে কি করবো আমি দেখতেছি না, কারণ আমি ঘরে বাজারই করতে পারতেছি না, এরকম অবস্থা। এর ভিতরে আমি কিস্তি উঠাইছি নিজের স্বাচ্ছন্দ্য বোধ ভাবে চলার মতো বা কাজ করার লেগা। তখন ওনারা মায়ের ছেলেরা মিললা আমার বাধ্য করলো যে লাভের উপর ওনার টাকাটা আমার আইনে দিতে হয়েছে। তারপরে খুব কষ্ট মষ্ট কইরা পরে আন্টি কইতেছি যে আমি লাভের উপর আনলে 26,000 দিব বেটা, 4,000 টাকা মাসে আগেই রেখে দিব, কি করার আছে কন না। কয় বাবা আমি তো তোর কইছিলাম আমি কাম করবো, অনেকের মুখ আর মায়ের কান্দাছে আমার লাগে, আমি তো কিছু করতে পারতেছি না। তারপরে এক পর্যায়ে বাধ্য হয়ে কাজটা আমার করতে হইছে, না পাইরা আর কি, খাই বা না খাই এখন আমার এটা করতে হবে। কিন্তু আমার মা একটা কথা কেনা যে তুই আর টাকা উঠাই দিবি, আর আমার বলে লাভের উপর টাকা এনে দিব, কারণ নিজের লোক 1 মাসের লাভ না দিলে বাসায় তালা লাগাই দেয়, এরকম লোক, ঠিক আছে, পাওয়ারশালী যাই কন, কারণ একজনের থেকে টাকা আনলে ওনার তো একটা জোর থাকি না। আর এটা তো নিজের খারাপ লাগা যে নিয়ে যে লাভের উপরে টাকা আনতে হইতেছে। তো করলাম কি 30,000 টাকা আইনে দিলাম, ভাই বিশ্বাস করবে না, তখন তো মনে হয় আমার একদম খারাপ দিন শুরু। আইনা টাকাটা দিছি, 15 দিন পরে আবার লকডাউন করছে। 15 দিন পরে লকডাউন পড়ার পরে এখন তো কোনোভাবেই সোজা হইতেছে না, কিছুদিন পরে পরে লকডাউন, আমি এই টাকাটা দিতে পারতেছি না। যে টাকাটা দিয়ে মাল বানাইছি দেখা যায় 15 দিন পরে আপনার প্রায় 20-25 দিনের ভিতরে লকডাউন পড়ছে। তো এখন মাল দিছি, উনিও টাকা দিতেছে না, আমিও টাকা আবার আনতে পারতেছি না, এরকম করতে করতে এই আমার চালান শুদ্ধা গেছে গা, ঠিক আছে, চালান তোলান গেছে গা, এখন তো আমার লাভ দিতে হইতেছে, ঠিক আছে। তো এই লাভ আর তারপর আবার আরেক জায়গা থেকে এই লাভের উপর আবার আরেক খান থেকে 15,000 টাকা আনছে কাজ করার লেগে। কেউ তো দেয় না, আত্মীয় স্বজন খালা তো দিছে, আমি খালার কাছে আর চাইতেও পারি না। আমার মামা রয়েছে বিদেশ, ঠিক আছে, প্রথম লকডাউনের সময় কোনো সময় ফোন দিয়ে জিজ্ঞাসা তারা কিভাবে চলছে, হ্যাঁ। তো আমি তো কারোর কাছে যাবো না, আমি যেটুকু পারি আমি ওটুকুই করবো না। তো এমতে লাভ লোভ কইরা এখন দিয়ে আমি ওই লাভের টাকা দিতে পারি না, এই লাভের টাকা দিতে পারি না। পরে আমার নানা আবার আমার ওই যে আমার ছোট ভাইয়ের ব্যবসাটা দিয়ে গেছে, উনি আর চালাইতে পারে না, বয়স হয়ে গেছে, এই কারণে ওরে দিয়ে উনি গেছে। তো ওর দোকানে আমি কিছু টাকা দিয়েছিলাম, পরে করছি কিস্তি উঠাইছি একটা। আবার ওই কোভিড লকডাউনের ভিতরেই আমি বাসা থেকে একবার চলে গেছিলাম মার এই অশান্তির কারণে, ঠিক আছে। তো অশান্তি করতো, তারপর করছি কি জিদ করে গেছি আমি কেন থাকুমি না। তো চলে গেছিলাম জ্যাডার বাসায়, কাকারে ফোন দিছি যে কাকা আমি তো চলে আইছি, আমার কাকার কাছে আমার আব্বুর কিছু জমানো টাকা ছিল,
ঠিক আছে, প্রায় 70-75 হাজার মতো বেশি। আপনি আসেন, টাকাগুলো নিয়ে আসেন, আমার দিয়ে আমি একটা অটো কিনা চালামো, লকডাউনে অটো চলতে পারে। তো উনি বলেছে বাচ্চা তুই বল, আমি আইতেছি, দিয়ে কি করা যায়। আমার কাকা আল্লাহর এমন এক বান্দা, আমার বয়া করাই লাগলো প্রায় 10 দিন। ঠিক আছে, আমি হ্যাঁ হ্যাঁ 10 দিন জেনে বই রইলাম। ওদিকটা তো আমার লাভের টাকা আবার দিতে হবে, নাহলে আমি বাসায় যা মারে আবার বকাবকি করবো। আমি না গেলে না পেলাম, আমার ভাই তো একটা আছে রাইখাইছি, মারে রাইখাইছি। তা আমি ওই যাতে ব্যাক করলাম। আমার কাকা আমার কোনো খোঁজ খবর নিল না, আমার টাকাও দেয় নাই, আমি আর গাড়ি টাড়ি কিনতে পারিনি, তো চলে আইছি। আর পরে তখন খুব কষ্ট লাগতেছে, হালা সবই বেইমান টিয়া, বাপের কি আর মার কি, সবই নিজের স্বার্থবান। আমার কাকা আবার লাভে টাকা লাগায়, আমার বাপের টাকাটা লাভে লাগায় খাইছে, আমার বাপ কিন্তু লাভ টাভ নেয় না। আমি না করছি যে দাও, না খাই থাকতো কিন্তু লাভ টাভ নিও না। এর ভিতরে আরো অনেক ঘটনা আছে, আমি মূল স্টোরি গুলো কইতেছি আর কি, কোন কোন জায়গায় যায় ঠেকছি আর কি। তো ইতিমধ্যে আবার বাসায় ব্যাক করলাম। তো আমার অবস্থা নাজেহাল, এক পর্যায়ে নাজেহাল, দম আর কি, দম ফালানোর জায়গা নেই। তা এক পর্যায়ে মনে মনে চিন্তা করলাম কি যে কি করবো, যে বিয়া করে ফেলামো, বিয়া করে কি কিছু টাকা কি নিমো, নিয়ে কি তারপর ঋণ শোধ করবো, কারণ আমি আর পারতাছি না, চোখে মুখে অন্ধকার। তো তখন তখন নামাজও পড়তাম, সবই করতাম, আল্লাহর কাছে খুব চাইতাম, ঠিক আছে, যেভাবে পারি। তো একটা ব্যবস্থা করে দিল আল্লাহ, ঠিক আছে। তো আল্লাহ ব্যবস্থা করছে কি, একটা বড় একটা কিস্তির ব্যবস্থা করে দিচ্ছে। তো ওই কিস্তিটা উঠাইলাম 1,80,000 টাকা, মাসে 14,000 টাকা কিস্তি, আপনার 18 মাসের কিস্তি। তো এটা টানলাম, সবার ঋণ মিন দিয়ে আমি খুব ক্লিয়ার, আমি খুব শান্তিতে আছি। তো এই শান্তির ভিতরে আবার কি হইলো, যে আব্বুরে আনবো, ঠিক আছে, অনেকগুলা বছর চলে গেছে, উনি একলা থাকে, কষ্ট করে। সরি, আব্বুরে এটার পরে আর করলাম কি, আমরা আবার এই ঋণ টিন দেওয়ার পরেই আবার কিছু, সরি, ঋণ টিন দেওয়ার আগে আরেকটা যে ঘটনা, এটা হইতেছে ফ্ল্যাশব্যাকে যেতেছে আমি আর একটু, কারণ এই ঘটনাটা না বললে হইতেছে না। তো আব্বু তো কষ্টে দিন যাপন করতেছে, তো ইতিমধ্যে আমাদের বাসা থেকে বের করে দেওয়া হয়েছে আমগো দুই ভাইরে, ঠিক আছে। আর বের করে কেন দিছে, আমরা আমার মার সাথে নাকি খারাপ ব্যবহার করি, হ্যাঁ, আর খারাপ ব্যবহার করি, আর আমরা আমার মারে খাওয়াইতে পারি না, পিন্দাইতে পারি না। তো তখন আবার আমি ঘরে কিছু জিনিসপত্র কিনছিলাম, তার আগে কিস্তি টিস্তি উড়ায় কিনছিলাম, 2টা খাট কিনছিলাম, একটা অর্ডার কিনছিলাম, একটা এলইডি টিভি কিনছিলাম। মা আবার জি বাংলা সিরিয়াল টিরিয়াল দেখে, এই কারণে কিনে দিয়েছিলাম। তো দেওয়ার পরে এখন কি জানি নিয়ে লাগছে, করলো কি, ওনার বাপ আইলো, ভাবে আমার কথা হলো আমি আর এই জায়গায় থাকবো না, যে জায়গায় আমাদের কোনো সম্মান নাই, আমরা এত কিছু করে, আমার কোনো নাম নাই, কিছু নাই, তো এই কারণে আমরা আর এই জায়গায় থাকবো না, আমার বাসাতে যাবোগা। তো আমরা কইছিলাম কি, আমরা দুই ভাই থাকবো, আমার একটা খাট দেন আর আমার অর্ডার দেন, কাপড় চোপড় একটা অর্ডার, তবে খাট দিতে পারবো কিন্তু অর্ডার দিব না, আমার নানার কথা হলো এটা। তো করলো কি, এখন আমি তো পুরো নিঃস্ব হয়ে গেছি, কারণ কি না, আমি এই জায়গায় থাকবো না, আমার যদি সবই রেখা দিব, এমন মাও লাগবো না, আমার এমন নানাও দরকার নেই। তো আমি করছিলাম কি, বাসায় বসে ছিলাম, তখন একটা লোক ছিল, ঠিক আছে, আমরা একসাথে চলতাম, আমার মামা হয়। তো উনি করলো কি, এটা মিলজিল করে একটা, তার ভিতরে আমগো লগে একটা ঘটনা ঘটছে। আমার যে নানা, উনি আইছিল, তো আমগো এক সাইড হইতেছে লোহার দরজা, আরেক সাইড হইতেছে আপনার খিলি দরজা, এইভাবে খিল দিয়া যে দুই সাইডে কাঠ দিয়ে খিল যে লাগা, ওই খিল দরজা। তো ওই খিল দরজাটা আবার আপনার যে কপাল, এই যে কি কয়, একটা যে কাঠ থাকে নিচে, ওই কাঠটা ভাঙা যাও, তো ওই খিলি দরজাটা আলগা ছিল। তো আমার নানা আইসে করলো কি, আমার ওই খিলি দরজা দিয়ে না আমার উপরে ফিক্কা দিছে, মাইরিলাম তো করে আজকে। তো উনি কিন্তু অত কম বয়সী না, বয়স্ক, এই মনে 60+, শরীর ভাঙ্গে গেছে, বয়স খুব বেশি হয়ে গেছে, বুঝা যেতেছে 60+ থরথরাই আর কি। তো তারপরে আমগো উপরে খুব রাগ, আঙ্গুরে মাইরা ফালাইবে, এটা করবো ওটা করবো, ওনার জিরে শান্তি দিই না, উনি সাত যে একলাই পালতে পারবো, ঠিক আছে। এটা মনে হয় 2020-এর দিক দিয়া বা 2021-এর ঘটনা। তো তারপর করলো কি, আমার করে যে আমরা জামুগা, পরে আমরা একটা রুম দেখলাম, আমরা দুই ভাই গেছি। তো যাওয়ার পরে ওদিক দিয়ে আব্বু আবার আরেকটা বিয়ে করছে, করার পরে এখন কোনো দিকে কিছু নেই, তখন কুরবানি ছিল। তো আমরা দুই রুম নিয়ে আব্বুরে নিয়ে আইছি, নিয়ে আনার পরে উনিও থাকলো, আমরাও থাকলাম 2-3 মাস। আমার মা একলাই রইলো, একলাই খাইলো, একলাই সব করলো, বাপের ভরসায় সব বাপে ঘুরে দিল। তো করলাম, তারপর বুঝছি কি, ও জায়গায় ছিলাম বেশ কিছুদিন, 3 মাস ছিলাম।
তো এর ভিতরে 3 মাস ছিলাম। তো যেই মহিলার বিয়ে করে আনছিল, তো ওনার না মা ডাকা যায় না, কেমন যেন মুখ মুখ দিয়ে কথাই বেরোয় না ওনার সাথে। আমার আব্বু কয় কিছু ডাক, মা না ডাকলে খালা তো ডাকতে পারোস, মানে খালাও বেরোয় না, মুখ দিয়ে ভিতর থেকে আসে না, কথাই কেন। অন্য খেলে রান্ধে দিতাম, আমরা খেলে খাইতাম আর কাজ করতাম আর কি, সি চালাইতাম, এই আর কি ঘটনা। তো তারপর করলো কি, ওই মহিলা আর কি ভাল লাগলো না, আমাকে যে রান্দা খাওয়াইলো ভাল লাগলো না। ও মহিলা গেলো কি দেশে চলে গেল, দেশে গেল তো গেল, একবার আইছে, তারপর একবার বন্যা হইলো, তারপর মহিলা আবার গেছে আর আহে নাই। এখন কয় আমি রান্দা টান্দা খাইতে পারবো না, আমাকে দুইজনের কথা কয়। তো আমাকে দুইজনের কথা কয় রান্দা টান্দা যেহেতু খাইতে পারবো না, আমাকে আব্বু তাহলে তুমি যাও গা, তুমি একলাই থাকো গা। তো আব্বু করলো কি, আবার খেতা বাটলি বাইন্দা টাইন্দা নিয়ে গেল গা আপনার হেমায়তপুর। হেমায়তপুর ভাড়া থাকতো, তো ওই জায়গায় থাকতেছে। এখন ওনার সাথে আর যোগাযোগ হইতেছে না। তো একটা পর্যায়ে 3 মাসে দেখলাম আমার মার অবস্থা খুবই খারাপ। কুরবানি ঈদ গেছে, ওনার বাসায় যা কোনো খাওয়া দাওয়া করিনি, কি খামো ভাই, মনে শান্তি নাই। আমরা দুই ভাই কষ্ট করি, তুমি একলা বাপের বাসায় যা খাও। আর আমার মার একটা ডায়লগ ছিল যে তোরা সব জায়গা ঠিক আছে, আমি আমি আর আমার বাপ মায় থাকবো, আমার ইলিশ মাছ আইনা দিব। আমি আমার নানার বাসায় 2টা আম গাছ আছে, 2টা আম গাছের নিচে বইসা মাঝখানে উনি ইলিশ মাছ কুটবো আর বাজ্যা খাইবো আর বাপরে খাওয়াইবো। এটা হলো আমার মার মনের আশা আর কি। তো আমরা বলছি আচ্ছা তাহলে আমরা জায়গা, তোমরা বাপ ইলিশ মাছ আইনা দিব, তুমি খাইও, সমস্যা নেই। খুব ভালোবাসা না, বুঝছেন, এই ভালোবাসা জানি না কতটুকু থাকে আর কি, দেখেন না সামনে ঘটনা কই যায়। তো তারপর করলাম কি, এই এই ঘটনা যখন হইলো, হওয়ার পরে আবার আমগরে ব্যাগ নিয়ে আইলো। ব্যাগ এমনি আসি না, আমগো বলা বলা কওয়া ছিল যে কি, বলা ছিল যে আমার মা যদি আমগরে আর কোনো সময় বকে, আমগরে যদি বিদেশি কয়, আমগরে যদি কোনো রকম বাপ মাতুল্লা বকা দেয়, আমরা যায় থাকবো না। আমাকে তুমি কি বকা টকা দিবা? আর তো মা কইলো যদি বকা দেই ফুল্লা তুই আমার শরীরে এসিড ঢেলা দিস, এসিড ঢেলা আমার পুইরা লাইস। এখন এসিড আমরা যে কাজ করি এই কাজে আমাকে এসিড দরকার পড়ে, আমরা যে স্বর্ণকারের যে কাজটা করি আমাদের এসিড দরকার পড়ে, এসিড করে থাকে। আমি কই আচ্ছা, এই কথার উপর তার কথা থাকে না, যদি ভুল বুঝতে পারে মাই তো, এটা তো অন্য মানুষ না, সুযোগ দেওয়াই যায়। তো এই পর্যন্ত বইলা, তো আমরা ভাড়া বাসা থেকে আবার ব্যাক করে দিই। 2020 সালের ঘটনা, ঠিক আছে। তো আরো ঘটনা আছে, এইভাবে শেয়ার করতে থাকবো, কারণ এটা যে লাস্ট পর্যায়ে ওনাদের যে বাপ মার যে ভালোবাসা আর অহংকার কত দূর পর্যন্ত যা মানুষের ঠেকায়, এটাই আপনাদেরকে দেখামো আর কি। তো আল্লাহ হাফেজ, এই পর্যন্ত বইলাই, এখন যাই, বিদায় নেই। অন্য সময় আবার আসবো, আবার এটা নিয়ে আবার কথা বলবো, ঠিক আছে।